যুদ্ধের ময়দানে সেনা পাঠিয়ে এখন চরম কর্মী সংকটে ধুঁকছে রাশিয়া। সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোর মুখ ফিরিয়ে নেয়ার দেশটি এখন কম বেতনের লোকবল নিচ্ছে ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো দেশগুলো থেকে। তবে এখনও বিভিন্ন খাতে দেশটির প্রয়োজন আরও 20 লাখের বেশি কর্মী। এই সুযোগ কাজে লাগাচ্ছে ভারত। দেশটিতে কর্মসংস্থানের অভাবে বেশি বেতনে রাশিয়ায় যাচ্ছে অনেক জনশক্তি। ক্লান্ত পরিশ্রান্ত এই ভারতীয় নাগরিকরা কাজের খোঁজে প্রায় 3000 মাইল পাড়ি দিয়ে এসেছেন এই দূর পরবাসে। এখন কাজ করছেন রাশিয়ার দুর্গম এক শহরের গার্মেন্টস কারখানায়। শুধু ভারত নয়, শ্রীলঙ্কা, নেপাল, এমনকি বাংলাদেশ থেকেও কর্মী যাচ্ছে রাশিয়ায়। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে দেশটি চরম কর্মী সংকটে পড়ায় বিদেশ থেকে নিতে হচ্ছে শ্রমশক্তি। বর্তমানে রুশ কর্তৃপক্ষ অন্তত 23 লাখ কর্মী সংকটে। আগে মধ্য এশিয়া থেকে কর্মী নিলেও এখন এই বাজার দখল করেছে ভারত সহ এশিয়ার অনেক দেশ। আমার ভাই বোন, বউ বাচ্চা, বাবা মা আছে দেশে। এখানে কাজের খোঁজে এসেছি। কর্মীরা এখানে কাজ করছেন টেক্সটাইল কোম্পানি, কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সহ নানা খাতে। ভিন্ন ভাষাভাষীর মানুষ কাজে যোগ দেয় প্রথমে গুগল ট্রান্সলেটর ব্যবহার করেছে রুশ প্রতিষ্ঠানগুলো। নিয়োগ পাওয়া কর্মীদের মধ্যে কেউ কেউ আগে থেকেই কাজ পারতেন, কারো আবার একেবারেই অভিজ্ঞতা ছিল না। এখন পর্যন্ত বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভারত থেকে 10 জন কর্মী আছে আমাদের। তারা স্যাম্পল পিস বানায়। শুরুতে অনেকেই সেলাই মেশিন চালাতে জানতেন না, এখন তারা বেশ স্বতঃস্ফূর্তভাবে কাজ করেন। তারা খুবই পরিশ্রমী। দেশে কাজের সংকট থাকায় ভারত থেকে রাশিয়ায় আসছেন হাজারো কর্মী। আমি বিটরুট আলু প্যাকেজিং এর কাজ করি। ভারতে বেতন কম, এখানে আমাদের অনেক কাজ। রাশিয়ার বিভিন্ন খাতের প্রতিষ্ঠানগুলো বলছে দেশে কর্মীদের অনেক সংকট, যে কারণে দেশের বাইরে থেকে জনবল নিয়োগ দিচ্ছেন তারা। বিভিন্ন দেশের 40 জন কর্মী আছে এখানে। এর মধ্যে 20 জনই ভারতীয়। অনেকদিন ধরেই কাজ করছেন। আমরা $660 করে মাসে দিই। তারা ফল, সবজি প্যাকেজিং করে। স্থানীয়দের তো আরও বেশি বেতন দিতে হয়। দেশের বাইরে থেকে কর্মী নিয়ে আসা প্রতিষ্ঠানগুলো বলছে আগে কৃষি কিংবা টেক্সটাইল সব খাতেই দেশের কর্মীরা প্রাধান্য পেত, কিন্তু 3 বছর ধরে পরিস্থিতি একদম বদলে গেছে। আগে সাবেক সোভিয়েত দেশ তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান ও কাজাখস্তান থেকে কর্মী নেওয়া হতো। অর্থনৈতিক সংকট, কড়া অভিবাসন নীতি, দুর্বল রুবল এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু সহ নানা কারণে দেশগুলো থেকে কর্মী আসছে না। সংকটে এশিয়ার দেশ থেকে কর্মী আনছেন তারা। রুশ ফেডারেশন বিদেশি কর্মীদের জন্য কোটা নির্ধারণ করেছে। গেল বছর যা 3 লাখ ছিল। বিদেশি নাগরিকরা সামনে এই কোটায় আবেদন করে। বিদেশি নাগরিকরা সমানে এই কোটায় আবেদন করে। গেল বছর ভারত থেকে 70,000 কর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক চাপে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা কমিয়েছে ভারত, কিন্তু যুদ্ধে কোটি ডলার বিনিয়োগ করা দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে নির্বিঘ্নে ভারতীয় শ্রমশক্তি যাচ্ছে রাশিয়ায়। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।